দ্বিতীয় ধাপ মিলিয়ে ৩,০০০ পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনায় ফজলে আজিম তুহিন। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়। গত কয়েকদিন আগে অতিবৃষ্টির কারণে নোয়াখালীর হাতিয়ার পৌরসভার বিভিন্ন এলাকার প্লাবিত হয়, যেখানে অনেক মানুষ পানিবন্দী ও কর্মহীন হয়ে পড়ে। দুর্গত ও খেটে খাওয়া এসব মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়াইছে হাতিয়া পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন। আপনার দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আধুনিক ডেন্টাল কেয়ারে। তার নিজস্ব উদ্যোগে দ্বিতীয় দফায় আবারও পৌরসভার অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, গত কয়েকদিন বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকনের কারণে চেয়ারম্যান গার্ডন ফেরি ও নৌযান চলাচল বন্ধ ছিল, ফলে খাদ্য সামগ্রী বোঝাই করা গাড়ি নির্ধারিত সময়ে হাতিয়ায় পৌঁছাইতে পারেন। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হইলেই দ্রুততম সময়ে মালামাল এনে বিতরণের কাজ পুনরায় শুরু করা হয়েছে। এই দফায় পৌরসভা এলাকার আরও ১৫০০টি পানিবন্দী ও হতদরিদ্র মানুষের হাতে এই উপহার ইতোমধ্যে তুলে দেওয়া হচ্ছে। এর আগেও প্রথম দফায় তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১৫০০ পানিবন্দী মানুষের মাঝে একইভাবে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছিলেন। দুই ধাপে মোট ৩,০০০ পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করছেন তিনি। খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব ও সাধারণ বাসিন্দারাও উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, হাতিয়াতে যে কোনো দুর্যোগ, সংকট কিংবা মানবিক প্রয়োজনে অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন সাহেব সবসময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান। এ বিষয়ে অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় পৌরসভার বহুত মানুষ কর্মহীন ও অবর্ণনীয় কষ্টে দিন কাটাইতেছে। ফেরি বন্ধ থাকায় মালামাল আনতে কিছুটা বিলম্ব হইলেও আমরা দ্রুততম সময়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। নিজ এলাকায় মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমার এই চেষ্টা। হাতিয়ার মানবিক ও দুর্যোগকালীন সংকটে সাধারণ মানুষের পাশে আমি পূর্বেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। আপনার দাঁতের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন আধুনিক ডেন্টাল কেয়ারে। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।